বন্ধুরা, সেই হাঁসটাকে ডুবিয়ে মারছে, দেখুন কি সুন্দর না খেলা করছে, বুঝতেই পারছি না, ডুবিয়ে দিচ্ছে একটা হাঁস আর একটা হাঁসকে তার করছে। নমস্কার বন্ধুরা, আজকে মামা বাড়িতে চলে এসেছি। মামা বাড়িতে আজকে খাবার নিমন্ত্রণ আছে। কি সুন্দর পরিবেশটা দেখুন। এটা আমার মামা বাড়ির পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে, মামা বাড়ি, মামা দাঁড়িয়েছে। আর এখানে পুরো ফাঁকা চাষের জমি। আর কদিন পরে পাকা ধান সব উঠে যাবে। আর এই যে পুকুরে হাঁস চাষ করা হয়েছে। আপনাদের হাঁস দেখুন, হাঁসগুলো আসছে, কি সুন্দর আসছে দেখুন হাঁসগুলো। আমাকে দেখে হাঁসটা কেমন জলে নেমে যাচ্ছে দেখুন। ওদিকে একটা হাঁসের দল আছে, ও মানে এ অন্য দলের লোক, এ অন্য দলের হাঁস। সেই জন্য এই হাঁসটা গিয়ে তাদেরকে বলছে যে ওখানে একজন কেউ আছে। আজকে বহুদিন পরে মামা বাড়িতে এলাম। এর পেছনে এটা মামা বাড়ি। খুব ভালো লাগছে, সেই পুরনো স্মৃতিগুলো। আমি মামা বাড়িতে পড়াশোনা করেছি, তো সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে যাচ্ছে। এই জায়গাটা এলে আমার খুব ভালো লাগে, খুব দারুণ জায়গা। আর মামা বাড়িতে এমনিতে সবার প্রিয় জায়গা হয়, আপনারা তো নিশ্চয়ই জানেন। অনেকদিন তো আসিনি এই জায়গাগুলোতে, তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বহুদিন আসা হয়নি। এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মামা দিদা তো মারা গেছে, মামা উড়িষ্যাতে থাকে। মামার পুরো ফ্যামিলি ওখানেই থাকে। জায়গাটা আগে ছিল না, ওই জায়গাটা পরে দেখলাম। এই জায়গাটা পুকুর ছিল, মনে পড়ছে না, অনেকদিন আগে এসেছিলেন। আমার যে মামা দাদু আছে, তার ভাই, উনিও মারা গেছেন। কালীপদ রথ ওনার শ্রাদ্ধ, তো সেখানে আজকে খেতে এসেছি। আর আপনাদের পেছনে যে বাড়িটা দেখালাম, সেটা হচ্ছে আমার নিজের মামা বাড়ি। তো এখানে তো কেউ থাকে না এখন, মামা দাদুও মারা গেছে। করে দেখাই, এই যে টিনের চাল যেটা আছে ওটা হচ্ছে সে মামার বাড়ি। তো এখানে তো অনেকদিন আসিনি,
আর মামা এখানে থাকে না, মামা তার ফ্যামিলি পুরো উড়িষ্যাতে থাকে। মামা দাদু মারা গেছে, দিদিমাও মারা গেছে। আর এই জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে তো ছোটোবেলায় পড়াশোনা করেছি, এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে মাঠ ছিল, এখন দেখলাম সুন্দর ভরাট করে এই জায়গাগুলো বাগান করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে এখানে। আর কদিন পরে শীতের মাদা দেওয়া হবে, শীতের সবজি সব জন্য সব কুপিয়ে রেখেছে। আর এই জায়গার পুরো ফাঁকা, এইখানটা পুরো মাঠ আছে, পুরো ধানের জমি, এখানে ধান চাষ করা হয়। এই যে এখান থেকে শুরু দেখুন, যত দূর চোখ যায় দেখুন আপনারা, পুরো একদম ধান চাষ করা হয়েছে। আর ধান পেকে গেছে আর কয়েকদিন। আজকে উত্তরে বাতাস দিচ্ছে কিন্তু প্রচণ্ড। তো যাই হোক, এই বাতাস দিলেও ভাল লাগছে, আবহাওয়াটা গায়েও রোদ লাগছে হালকা হালকা, বাতাসও দিচ্ছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। মা বাড়ির এই যে এই গাছটা দেখুন, এটা হচ্ছে লেবু গাছ। লেবু দেখুন, আপনাদের লেবুটা দেখুন, এটা এখন ছোট আছে, এটা বড়। আর এখন তো আরো সব লেবু মনে হয় শেষ হয়ে গেছে, সব পেড়ে নিয়েছি সব লেবু। আর এটা ওই এই যে বাড়িটা দেখছেন, এটা মামা দাদুর ভাইয়ের বাড়ি, সেও আমার দাদু, ওনারই। পেছনে শুধু নারকেল বাগান, পেছনের বাড়িটা মামা বাড়ি। এই টিনের চাল, অ্যাজবেস্টার দেওয়া আছে। শীতকাল পড়ে গেছে, দেখুন সব চাষ সব মারা দেওয়া হয়ে গেছে। এটা ওলকপি গাছ, ওলকপি গাছ। আর এখানে এই যে এটা ধনে চারা দেওয়া হয়েছে, ধনে চারা। ওখানে আছে টমেটো আছে, বেগুন আছে, পালক আছে। এই শুরু হয়ে গেল এবারে মামা বাড়িতে। এই যে ঘরটা দেখছেন, ভাঙা ঘরটা, এটা হচ্ছে পোলট্রি ফার্ম। এখানে মুরগি চাষ করা হয়। এখন তো মনে হয় একটাও মুরগি নেই, সব বিক্রি করে দিয়েছে। এখানে এখনো একটাও মুরগি নেই, সব বিক্রি করে দেওয়া হয়েছে। শীতকালে তো এমনি মুরগি থাকে না, সব নষ্ট হয়ে যায়। এখন আবার হাঁস চাষ করা হয়েছে। মামা বাড়িটা, এই বাড়িটা সবসময় পড়ে থাকে, তো এখানে কেউ থাকে না। তো এখানে সাপেরও বাসা হয়েছে মনে হয়, কারণ এখানে সাপের খোলস তো দেখছিলাম ছাড়া আছে। এই দেখুন সাপের খোল, জুম করে দেখাই আপনাদেরকে, দেখছেন? এটা সাপের খোল। সাপ তো সবার বাড়িতেই থাকে মোটামুটি, গ্রামেদের সব বাড়িতে থাকে। তো সাপের বাসা হয়ে গেছে এখানে। এই দেখুন অ্যালোভেরা গাছ অযত্নে পড়ে আছে, এত মূল্যবান একটা গাছ অযত্নে পড়ে আছে। এখানে প্রায় সবার বাড়িতেই আপনি অ্যালোভেরা দেখতে পাবেন, পুরো একদম দেখুন ভর্তি হয়ে আছে। আর গ্রামের দিকে তো আগে গত ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে, এটা দেখুন লাল তুলসী, এগুলো গ্রামের দিকেই পাবেন,
শহরের দিকে পাবেন না। বন্ধুরা, মামা বাড়ি কাদের ভালো লাগে? যারা মামা বাড়ি যেতে পছন্দ করে এবং মামা বাড়ির আদর তো একটা কথাই আছে, মামা বাড়ির আদর হচ্ছে সব থেকে বড় আদর। তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগে মামা বাড়ি। যারা যারা এখনও মামা বাড়ি যাও এবং মামা বাড়ি যেতে পছন্দ করো এবং জীবনের বেশ কিছুটা সময় মামা বাড়ির সাথে কাটিয়েছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মামা বাড়ি কেমন লাগে বা এখনও তোমরা যাও নাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।